মুরতাদা শের হক আশজাউল আশতাইন সাকিয়ে শির ও সারা বদপেলাকো। হজরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান ও বেলায়েতের সম্রাট। তার অনেক কবিতা, প্রবাদ বাক্য এখনও অনেক বিজ্ঞ আলেমদের কাছে অতীব মূল্যবান হিসেবে রয়েছে। হজরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই তার তারিখুল খুলাফা কিতাবের মধ্যে একটি হাদিসে পাক নোট করেছেন, যেটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা দারুল হিকমাতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হচ্ছি জ্ঞান বিজ্ঞানের গৃহ, আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ওই গৃহের দরজা। অন্য এক হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হচ্ছি এলমের শহর, আর এই শহরের প্রবেশ পথ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস দ্বয়ের মর্ম হচ্ছে, আল্লাহ তাআলা আমার রসুলকে এলম দিয়েছেন ওহির মাধ্যমে। আমার রসুল খুদাই জগতের সকল এলমের অধিকারী, আর ওই এলম বিতরণ হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সেজন্য এই দুই হাদিসের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা বা প্রবেশ পথ বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে তিনি ছিলেন কবি, সাহিত্যিক, দর্শনশাস্ত্র, আইনশাস্ত্র, ন্যায়শাস্ত্র এবং কোরআন হাদিস, ফিকহা, ফতোয়া বিভিন্ন বিষয়ের জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন। তিনি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহ তাআলা তাকে গায়েবের অর্থাৎ অদৃশ্যের সংবাদও প্রদান করেছেন। তিনি একদিন কুফার এক মসজিদে ফজর নামাজ আদায় করছিলেন। ফজর নামাজের পরে তিনি ওখানের একজন ব্যক্তিকে বললেন, অমুক গ্রামের মধ্যে অমুক একটি মসজিদ আছে, যেটার পাশে একটি ঘর আছে যেখানে একজন স্বামী এবং স্ত্রী ঝগড়া করছে, তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার পরে ওই ব্যক্তিটি ওখানে গেল। লোকটি গিয়ে তাদেরকে ঝগড়া অবস্থায় পেল এবং তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে এলো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই স্বামী স্ত্রীকে উপস্থিত করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন, আজ তোমরা দীর্ঘ সময় ধরে ঝগড়া করছিলে? তারা বলছে হ্যাঁ। তখন স্বামী অর্থাৎ পুরুষ লোকটি বলল, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই মহিলাকে বিবাহ করেছি। বিবাহ করার পর আমি যখন তার কাছে গিয়েছি, তখন তার জন্য আমার অন্তরে অত্যন্ত বেশি ঘৃণা সৃষ্টি হয়েছে। আমি তার কাছে ঘৃণার কারণে তার দিকে আর তাকাচ্ছিলাম না। তখন সে আমার সাথে ঝগড়া করা শুরু করেছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে যত সাহাবায়ে কেরাম এবং যত তাবিঈনে কেরাম উপস্থিত ছিলেন সকলকে চলে যেতে বললেন, কারণ বিষয়টি অত্যন্ত গোপনীয় সেজন্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি এই পুরুষটিকে চিনেন যাকে আপনি বিবাহ করেছেন? মহিলাটি বলল, না হুজুর, আমি এনাকে আগ থেকে চিনি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওনার পরিচয় তোমার সামনে উপস্থাপন করব, তবে আমি যখন পরিচয় দিব তখন তোমার থেকে যা জিজ্ঞাসা করব এগুলার জবাবে তুমি মিথ্যা কথা বলতে পারবে না। মহিলার সম্মতি প্রকাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন যে, তুমি যখন ছোট ছিলে তখন তোমার একজন চাচাতো ভাই ছিল যে তোমাকে অত্যন্ত মহব্বত করত। একদিন তুমি রাতে ঘর থেকে কোনো কাজের জন্য বের হয়েছিলে, তখন তুমি তার সাথে জেনাহের সম্পর্কে জড়িত হয়েছ, ফলে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলে। এই ঘটনা তুমি তোমার মায়ের কাছে বলেছিলে, কিন্তু তোমার মা এবং তুমি তোমার বাবা থেকে এই ঘটনা গোপন করেছ। তোমার যখন সন্তান প্রসবের সময় হয়েছিল, রাত্রিবেলা তোমার মা তোমাকে ঘর থেকে বাহিরে নিয়ে গিয়ে তোমার সন্তান প্রসব করিয়েছে এবং তোমার ছেলে সন্তানকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলে। তখন ফেলে দিয়ে চলে আসছিলে, তখন তোমার ওই ছোটো বাচ্চার কাছে এসে একটি কুকুর তার ঘ্রাণ নিচ্ছিল। তখন তুমি কুকুরকে তাড়ানোর জন্যে একটি পাথর নিক্ষেপ করেছিলে, যে পাথরটা কুকুরের গায়ে নয় বরং তোমার সন্তানের মাথার মধ্যে গিয়ে পড়েছে, যার কারণে সে শিশুটির মাথা ফেটে রক্ত বের হয়ে। এরপরে তোমার মায়ের ওড়নার একটি অংশ ছিঁড়ে তার মাথায় ব্যান্ডেজ হিসেবে লাগিয়ে দিয়েছিল। তোমরা এই নিষ্পাপ শিশুটিকে সেই অবস্থায় রেখে চলে এসেছিলে। এরপরে তোমরা তার কোনো সন্ধান পাওনি। যখন সকাল হয়েছিল, অমুক একটি গোত্রের লোক তাকে নিয়ে গিয়ে তার কাছে লালন পালন করেছে। তখন মহিলাটি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি যা বলেছেন সব কথাই তো সত্যিই বলেছেন, একটা কথাও মিথ্যা নেই এখানের মধ্যে। তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো তোমার ছেলে এখন কোথায়? সে বলল, না হুজুর, আমি তো জানি না। বলে, তুমি যাকে বিবাহ করেছো এটাই হচ্ছে সে তোমারই ছেলে। তখন
হজরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে বলল, যুবক, তুমি যাকে বিবাহ করেছ তিনি তোমার স্ত্রী নন, বরঞ্চ তোমার মা হন। আর মহিলাটিকে বলল, তুমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করতে যাচ্ছ ইনি তোমার স্বামী নন, ইনি তোমার ছেলে হন। এখান থেকে আমরা বুঝতে পারলাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও গায়েব তথা অদৃশ্যের সংবাদ প্রদান করতে পারেন। আমরা এই আকীদা রাখি যে আল্লাহ তাআলা ছাড়া গায়েবের সংবাদ আর কেহ জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই গায়েবের সংবাদ জানেন। তবে আল্লাহ যেই বান্দাকে চান, যাদেরকে চান, আল্লাহ তাআলা তার গায়েবটা তাদেরকে জানিয়ে দেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে ইরশাদ করছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছেই আছে। আল্লাহ তাআলা এই অদৃশ্যের জ্ঞান কাউকে প্রকাশ করেন না। তবে আল্লাহর প্রিয় রসুল যাদেরকে আল্লাহ চান, আল্লাহ তাদেরকে গায়েবের সংবাদটা প্রকাশ করেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় অর্থাৎ সূরা তাওবার 105 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হাবিব, আপনি বলে দিন, আল্লাহ তাআলা মুমিনরা যা আমল করে, বান্দা যা আমল করে, যা কাজ করে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল সেগুলো দেখেন। শুধু আল্লাহ এবং আল্লাহর রসুল দেখেন না, বরঞ্চ আল্লাহর প্রিয় মোমেন বান্দা যারা আছে, মকবুল বান্দা যারা আছেন, সালেহীন বান্দা যারা আছেন, তারাও এই আমল দেখে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর মকবুল সালেহীন বান্দা, রসুল পাকের আত্মীয়র একজন নিকট আত্মীয় ছিলেন। আল্লাহ তাআলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়জাত আমাদেরকে নসিব করুক, আমিন।